হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা তো জানো আমার বরমশাই হলুদ আর কেশর দিয়ে যে দুধটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাত্রেবেলায় খাওয়ার জন্য, হিলিংয়ের জন্য, ওটা খুব পছন্দ করে। তো আমি ওই জন্য না, আমি ডাস্ট যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওই হলুদ গুঁড়ো ব্যবহার করি না, আমি এটা অর্গানিক্যালি বানাই। তো বানানোর জন্য দেখো আমি এখানে 250 মতো হলুদ নিয়ে নিয়েছি। তো এটা অর্গানিক একদম। গ্রামে থাকলে তো আমি একদম মানে মাটি খুঁড়ে বার করা থেকে আমি তোমাদের দেখাতাম, কিন্তু এখানে অর্গানিক্যালি আমাকে কিনতে হয়েছে। তো যাই হোক, এরপর আমি টবেও কিছুটা বসাবো, দেখি হয় কিনা এখানে। তো ভালোভাবে এটা ছুলে নিলাম। ছুলে নেওয়ার পর কয়েকটা গাঁট রাখলাম এই যে এগুলোতে ছোট্ট ছোট্ট, দেখো এই যে এগুলোকে আমরা চোখ বলি। তো এইগুলো আছে, এগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়, স্প্রাউট হয়ে যায়। তো সেই জন্য এগুলো রেখে দিব ওই টবে বসানোর জন্য। এরপর দেখো আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এটাকে খুব ভালোভাবে জলের মধ্যে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। একবার অলরেডি ওয়াশ করা ছিল, আর রগড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে এটাকে রোদে শুকনো হতে দিতে হবে। রোদেও রেখে দিলাম। এরপর আমি বলছি যে হলুদের আমি খোসাগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়েও আমি কিছু করব। তোমরা দেখতে থাকো। যেহেতু হলুদ খুব একটা ভীষণ, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্টিবায়োটিক প্লাস খুবই ভালো ভিটামিন এ, সি এগুলো আছে। তো সেই জন্য হলুদটা আমাদের, কাঁচা হলুদটা স্পেশালি আমাদের খুব প্রয়োজনীয়। এই দেখো ছোট্ট ছোট্ট যে চোখগুলো আছে ওগুলো আমি টবের সাইডে সাইডে গুঁজে দিচ্ছি, জানি না হবে কিনা। এখানে তো অলরেডি গাছ আছে, কিন্তু আমি অন্যান্য টবেও আরও দিয়েছি, সেটা পরে দেখাবো। এখানে আমার সূর্যমুখী গাছগুলো বেশ স্প্রাউট হয়েছে, কিন্তু মাথাটা মনে হয় বিড়ালে ভেঙে দিয়েছে। তো ওগুলো ভালোভাবে আমি একটু কেটে নিলাম যাতে ঠিকঠাকভাবে ফুল দেয়। এরপর হলুদের খোসাগুলোকে আমি একটু নর্মাল জলে একবার ধুয়ে তারপর ভালোভাবে ভিজিয়ে রোদে রেখে দিব। রোদে খালি একদিনের জন্যই রাখবে, তারপর 2 দিন এমনি রাখবে। রাখলেই তোমাদের একটা খুব ভালো ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে। এইটাকে গাছের টবের গোড়ায় যদি দেওয়া যায় 1 কাপ মতো করে, ছোট কাপের, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওই যে ছোট ছোট পোকাগুলো, মানে যেই সব গাছে হয়ে থাকে সাদা সাদা যেগুলো, ওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। আর আজকের লাঞ্চের জন্য ছিল লাউয়ের কোফতা, আর তার সাথে আলু করলা ভাজা, আর ভাত, আর মুগ ডাল। আজকের ডালটা এত ফালতু হয়ে গেছিল, ওই কাজ করতে করতে পুড়ে গেছিল ভাজার সময়। তো তাই ভাবলাম লাউয়ের কোফতাটা ভালো করে বানিয়ে রাখি, আমার বর্মশায়ের তো ভীষণ পছন্দ। তো রাত্রের জন্য বেশি করে বানিয়ে রেখে দেব। আর দুপুরবেলায় আমাকে উঠতে হবে না, সমস্ত অফিসের কাজও করে নিতে পারবো। তো এই পাশে কোপ্তার জন্য আমার ডোটা রেডি হয়ে গেছে। যে লাউটা ছিল ওটা অত বেশি রসালো ছিল না, সেই জন্য আমি আর জল না দিয়ে ওটা দিয়েই মাখলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করিয়ে জানিও।